আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ ব্যবহার করি, আমরা যারা রিলস ভিডিও আপলোড করি, আমরা অনেকে আছি যারা ছোট ছোট রিলস ভিডিও আপলোড করে ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি। আমরা কিন্তু অনেকেই অল্প সময়ের ভিতরে আমরা অ্যাড অন রিলস সেটআপটা পেয়ে যাই। আবার আমাদের অনেকেরই দেখা যায় কোনো রকমের পলিসি থাকে না বা কোনো রকমের কন্টেন্ট পলিসি ইস্যু থাকে না বা পার্টনার পলিসি ইস্যু থাকে না, নিজের ভিডিও আপলোড দিচ্ছেন, ভালো ভিউজ হচ্ছে, তারপরেও দেখা যায় অনেকে অ্যাড অন রিলস সেটআপটা পাচ্ছেন না। আবার এরকম অনেক লোক দেখা যায় যারা অল্প ভিউজ বা অল্প ভিউসে অল্প রিলস ভিডিও আপলোড করার পরও তারা অ্যাড অন রিলস সেটআপটা পেয়ে যাচ্ছেন। তো এখন অনেকেই আমাকে বলেন যে ভাই, আমরা এত কষ্ট করি, এত ভিডিও আপলোড দিচ্ছি, নিজের ভিডিও আপলোড দিচ্ছি, নিজের কন্টেন্ট আপলোড দিচ্ছি, অন্য কারো ভয়েস মিউজিক কিচ্ছু তো ব্যবহার করতেছি না, তারপরেও কেন আমাদের অ্যাড অন রিলস সেটআপটা আসতেছে না? অনেকেরই দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার পরেও অ্যাড অন রিলস সেটআপটা আসছে না। আবার অনেকেই দেখা যায় দিনে 4টা-5টা করে রিলস ভিডিও আপলোড করতেছেন অনেক কষ্ট করে, তাদেরও অ্যাড অন রিলস সেটআপটা আসতেছে না। সব কিছু ঠিক থাকার পরও অ্যাড অন রিলসটা পাচ্ছেন না। তো আমি একটা কথা বলি ভাই, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, না কানলে মায়ও দুধ দেয় না। তো এরকম একটা প্রবাদ কিন্তু আমাদের বাংলাদেশে আছে, তো অন্য দেশে আছে কিনা সেটা আমি জানি না। তো কথা হচ্ছে, এখন আমরা যারা অ্যাড অন রিলসটা পাচ্ছি না বা যারা সব কিছু ঠিক থাকার পরও অ্যাড অন রিলসটা পাচ্ছি না, তো আমাদের কি করতে হবে? ওই যে আমি যে প্রবাদটা বললাম যে না কানলে মায়ও দুধ দেয় না, তো আমাদের যে কাজটা করতে হবে, আমার এক ফ্রেন্ড, আমার একবার খুব কাছের একজন বন্ধু, তো সে কি করছে, আমি যেই কথাটা বলবো সে সেম ভাবে কাজ করে কিন্তু সে অ্যাড অন রিলসটা পেয়ে গেছে। তার কিন্তু একটা পেজে অনেক ভিউজ আসে বা অনেক ফলোয়ার আছে, তারপরে অ্যাড অন রিলসটা আসছে না। তো আমি বললাম যে ভাই, তুই এই কাজটা করে দেখ, তোর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুই অল্পতে অ্যাড অন রিলস সেটআপটা পেয়ে যাবি, কারণ ফেসবুক কারো শত্রু না। তো সেই ক্ষেত্রে সে আমার কথা অনুযায়ী কাজ করার 7 দিনের ভিতরে দেখা যায় তার ফেসবুক পেজটার ভিতরে অ্যাড অন রিলস সেটআপটা পেয়ে গেছে। এই সিস্টেমে সে অ্যাড অন রিলসটা পাচ্ছে, আমি আপনাদেরকে সেই সিস্টেমটা আমি আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিও দ্বারা কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি লং করব না, চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি কি করলে খুব সহজেই ফেসবুক টিমের কাছ থেকে অ্যাড অন রিলস সেটআপটা পেয়ে। তো বন্ধুরা, যারা ফেসবুক এবং ফেসবুক পেজে প্রচুর পরিমাণ রিলস ভিডিও আপলোড দেন বা যাদের ফেসবুক পেজে ভালো ভিউজ আসে, তারপরেও দেখা যাচ্ছে তাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে অ্যাড অন রিলস সেটআপটা আসতেছে না, তো আমরা কি করব? আমরা সেই জন্য আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে এটার ভিতরে প্রবেশ করব। তো এটার ভিতরে প্রবেশ করে আমরা ফার্স্টে 2টা জিনিস চেক করব, ঠিক আছে? আমাদের এই 2টা জিনিস যদি আমাদের ওকে থাকে তাহলেই কিন্তু আমরা ফেসবুক টিমের কাছে আবেদন করব আমাদের অ্যাড অন রিলস সেটআপের জন্য। তো কোন 2টা সেটিংস আপনারা প্রথমে চেক করবেন, চলুন দেখিয়ে আসি। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের যে মেন আইকন আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, আমি দেখাচ্ছি। এই যে নিচে আসার পর এখানে পেজ রিকমেন্ডেশন একটা অপশন আছে, এটার ভিতরে ক্লিক করে দিবেন। তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনি ফার্স্টে দেখবেন আপনার এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা। যদি কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আগে ফ্ল্যাগ কন্টেন্টটা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, তারপর আপনি এখানে পেজ স্ট্যাটাস একটা অপশন পাবেন, এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন আপনার পেজে কোনো রকমের ভায়োলেশন বা কোনো রকমের ইস্যুস আছে কিনা। আরেকটা জিনিস দেখতে হবে আপনার, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ এই অপশনটা আছে কিনা, বা অনেকের পেজে কিন্তু নট এলিজিবল মনিটাইজেশন থাকে। এই যে আমার এই পাশে যে পেজটা দেখতেছেন, এই পেজটার ভিতরে কিন্তু নট এলিজিবল মনিটাইজ। তো আপনাদের পেজে যদি এই নট এলিজিবল মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করলে কাজ হবে না। তো আপনার কী কারণে পেজটা নট এলিজিবল মনিটাইজ হয়েছে বা মনিটাইজ রেস্ট্রিকশন হয়েছে সেই জিনিসটা আগে আপনি চেক করবেন। তো সেই জিনিসটা চেক করার পর আপনি সেটা রিমুভ করাবেন, তারপরে কিন্তু আপনি আবেদনটা করবেন। তো আপনি যদি এই যে এলিজিবল মনিটাইজ থাকে তাহলে আপনি এটার উপর একটা ক্লিক করে দেখবেন আপনার পেজটা কিন্তু এলিজিবল আছে মনিটাইজেশনের জন্য। এখন আপনি এটার ভিতরে ক্লিক করলে আপনি যে আর্নিং একটা অপশন আসবে, এখানে এটা এরকম আসতে হবে, আর আপনার যে টুলসগুলো ওকে আছে সেই টুলসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এই পেজের ভিতরে আমার শুধু স্টার টুলস আর কোনো টুলসই কিন্তু আমার অ্যাভেলেবেল না। বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট পলিসি ইস্যু যদি থাকে তাও কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে আপনি অ্যাড অন রিলস সেটআপটা পাবেন। অনেকেই বলে থাকেন যে ভাই, আমার ফেসবুকে তো কন্টেন্ট পলিসি ইস্যু আছে। তো আপনি ফেসবুক পেজে যদি কন্টেন্ট পলিসি, শুধু কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু থাকে তাও কিন্তু আপনি অ্যাড অন রিলস সেটআপটা পাবেন। আর যদি পার্টনার পলিসি ইস্যু বা পেজ রেস্ট্রিকশন এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু পাবেন না। তো আমার এই পেজের ভিতরে দেখুন, আমি যদি ইনস্টিমেটের ভিতরে একটা ক্লিক করি তাহলে দেখুন আমার এই পেজের ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট পলিসি ইস্যু নাই। এই যে আমার কন্টেন্ট পলিসিটা কিন্তু টিক মার্ক দেওয়া, ঠিক আছে? তো এই এখানে যদি কন্টেন্ট পলিসি ইস্যু থাকে তাও কিন্তু আপনি অ্যাড অন রিলস সেটআপটা পাবেন।
তো বন্ধুরা এইগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করবেন অ্যাড অন রিলস পাওয়ার জন্য। আপনার ফেসবুকে যদি ভালো ভিউজ আসে বা আপনি যদি অনেক রিলস ভিডিও ছাড়েন তাহলেই কিন্তু আপনি এই আবেদনটা করবেন। তো আপনি আবেদনটা কীভাবে করবেন, আমি কিন্তু ব্যাগে চলে আসলাম। তো আপনার ব্যাগে আসার পর আপনি যে এরকম একটা ইন্টারপেজ যখন আপনাদের সামনে শো হবে, আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ক্রিয়েটর সাপোর্ট। তো বন্ধুরা নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটর সাপোর্ট, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন আসার পরে আপনি এখান থেকে মনিটাইজেশন একটা অপশন পাবেন, এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা এখানে আসার পর আপনি এখানে পাবেন মেক মানি উইথ রিলস, এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিলে এখানে আপনি দেখুন ফার্স্টেই পেয়ে যাবেন অ্যাড অন রিলস, চেক ইন ইউর এলিজিবল ফর অ্যাড অন রিলস, ঠিক আছে। তো আপনি এই যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো এরকম একটা ইন্টারপেজ আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, একবারে সবার লাস্টে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে এখান থেকে নোতে একটা ক্লিক করবেন। অনেকে ইএসএ ক্লিক করেন, ইএসএ না ক্লিক করে এখান থেকে আপনি নোতে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি নোতে একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পর আপনি যে কাজটা করবেন, এই যে এখানে উপরে যে অপশনগুলো আছে এগুলো আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যে আদার্সে একটা ক্লিক করে দিবেন, আদার্স, এই যে আদার্সটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা আদার্সটা যদি আপনি সিলেক্ট করে দেন আপনাদের সামনে যে টেল ইউজ মোর একটা অপশন বক্স পেয়ে যাবেন। এই ফাঁকা বক্সের ভিতরে আপনি ক্লিক করবেন। তো ফাঁকা বক্সের ভিতরে ক্লিক করার পরে আপনি এখানে একটা ট্যাক্স বা তাদেরকে আবেদন করতে হবে একটা ট্যাক্সের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে যারা আমার থেকে ভালো লিখতে পারেন তাহলে তারা ওর সুন্দরভাবে লিখে দিবেন, আর যারা লিখতে না পারেন তারা আমি এই ট্যাক্সটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এই ট্যাক্সটা কিন্তু আমি কপি করে রেখেছি অলরেডি। তো আমি চলে যাবো আমার নোটপ্যাডে, এই যে নোটপ্যাডে কিন্তু আমি এটা কপি করে রেখেছি। তো আপনারা কী করবেন, এই যে এই টেক্সট আপনি এখানে পাঠিয়ে দিবেন। আপনি যদি ফেসবুক পেজ হয় তাহলে শুধু পেজটা দিবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে শুধু প্রোফাইলটা দিবেন, এবং নিচে আপনার পেজে হলে পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্কটা কিন্তু নিচে দিয়ে দিবেন। তো আমার যেহেতু এটা পেজ, তো আমি কি করব, এখান থেকে যে প্রোফাইলটা শুধু কেটে দিব। তো আমি যেভাবে কেটে দিচ্ছি আপনি কিন্তু সেমভাবে এই প্রোফাইলটা এখান থেকে কেটে দিবেন, জাস্ট আপনার মাই পেজ লিঙ্ক। আর আপনি যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার কাজ হবে এটা আপনি কপি করে নেবেন, এখানে চাপ দিয়ে ফুল কপি করে নিতে পারবেন নোটপ্যাডে, ঠিক আছে। আপনি যদি এইভাবে কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপর আপনার কাজ হবে এটা আপনি আবার মিনিমাইজ করে আমি চলে যাব এখানে আসার পরে আমি এই যে এখানে এটা ক্লিক করে দিব। তো বন্ধুরা এটা যদি এখানে ক্লিক করে পেস্ট করে দিই তাহলে দেখা যায় আমার এটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আপনাদের কাজ হবে এখান থেকে সাবমিট একটা অপশনে ক্লিক করে দেওয়ার। তো আপনি এই যে সাবমিট একটা ক্লিক করে দেবেন, আমি সাবমিট একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা সাবমিটে ক্লিক করলে দেখুন থ্যাংক ইউ ফিডব্যাক, আমার এটা কিন্তু তাদের কাছে চলে গেল। তারা এখন রিভিউ করে দেখবে আপনার ফেসবুক পেজে যদি ভালো ভিউজ থাকে বা আমার ফেসবুক পেজ যদি কোনো রকমের রেস্ট্রিকশন না থাকে তাহলে কিন্তু তারা এটা চেক করে 7 দিনের ভিতরে কিন্তু আমার এই পেজের ভিতরে অ্যাড অন লিস্টটা চালু করে দিবে। আপনি একটা কাজ করবেন, যদি আপনার একবার না হয় তাহলে একাধিকবার দিবেন। আপনি প্রতি সপ্তাহে একবার করে এখান থেকে আবেদন করবেন, এখানে যত আবেদন করেন কোনো প্রবলেম নেই, করবেন 1 সপ্তাহ পর পর একবার করে আবেদন করবেন। তো ইনশাল্লাহ আশা করি এইভাবে আপনি খুব সহজে অ্যাড অন রিল সেটআপটা পেয়ে যাবেন। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করলেন সেটা কোথায় থেকে করলেন। তো যারা ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে না জানেন তাদের জন্য আমি শর্টকাটে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাগে চলে আসলাম, আপনারা কী করবেন, এই যে ম্যান আইকনে একটা ক্লিক করে নামের ভিতরে একটা ক্লিক করে দেবেন। নামের ভিতরে ক্লিক করলে যেখানে 3 ডট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার কাজ হবে এই 3 ডটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে পেজের লিঙ্কটা এই যে এখান থেকে এই যে ইওর পেজ লিঙ্ক কপি, এটা ক্লিক করলেই কিন্তু আপনি এটা কপি হয়ে যাবে। তো আপনি এইভাবে পেজের লিঙ্কটা কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিও দ্বারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। তারপর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।